মায়েদের বিচার নয়, একটু শ্রদ্ধা দিতে শিখুন। সন্তান অসুস্থ হলে মায়ের দোষ, সন্তান ভুল করলে মায়ের দোষ, সন্তান পরীক্ষায় ভালো রেজাল্ট না করলে মায়ের দোষ, সন্তান একটু জেদ করলে মায়ের দোষ, সন্তান ঘুমোতে না চাইলে মায়ের দোষ, সন্তান খেতে না চাইলে মায়ের দোষ, সব কিছুতে মায়ের দোষ। একজন মা দিন রাত জেগে একটা সন্তানের মাথায় হাত রেখে সন্তানটাকে গড়ার চেষ্টা করে, ভালো রাখার চেষ্টা করে। একজন মা, সেও কিন্তু মানুষ। মানুষ কিন্তু ভুলে যায় যে মায়েরও ব্যথা আছে, মায়েরও কষ্ট আছে, মায়েরও ক্লান্তি আছে। মানুষ ভুলে যায়, মানুষ মনে রাখে না যে মাও একজন রক্ত মাংসে গড়া মানুষ, তারও কষ্ট হয়। আমরা আঙুল তুলি মায়ের দিকে, তা এরকম রেখে। সন্তান যা করবে সব কিছুর জন্য মায়ের দোষ, তাই না? কিন্তু একটা সন্তানকে মানুষ করা এত সহজ জিনিস নয়। সারা দিনের প্রতিদিনের ক্লান্তি, অক্লান্ত পরিশ্রম একজন সন্তানকে মানুষ করতে এত সহজ নয়। তাই একজন মাকে শ্রদ্ধা করুন, বিচার নয়। কারণ প্রতিদিন নিজের আত্মত্যাগের মধ্যে দিয়ে একজন মাই কিন্তু মানুষ গড়ার কাজ করে। পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মা। মাকে বিচার করতে যাবেন না, শ্রদ্ধা করুন। সন্তান ভুল করা, সন্তান ভালো রেজাল্ট না করা সম্পূর্ণ দায়ীটা মা নয়। মা কিন্তু তার যথাসাধ্য চেষ্টা করে। মা খারাপ হয় না। পরিস্থিতি, পারিপার্শ্বিক পরিবেশ, অনেক কিছু কিন্তু দায়ী থাকে একটা সন্তানের ভালো খারাপ সব কিছুর মাঝখানে। সম্পূর্ণটা মায়ের দোষ দেবেন না। অসুস্থ হলে, কাঁদলে, হাসলে সব কিছুর জন্য মা দায়ী, এই চিন্তাধারাটাকে বদলান। চিন্তাধারা, শ্রদ্ধা, একটু শ্রদ্ধা, মায়েদের একটু শ্রদ্ধা দিন। কারণ মায়েরাও মানুষ, রক্ত মাংসের মানুষ। তাদেরও ক্লান্তি আছে, কষ্ট আছে, ব্যথা আছে, বেদনা আছে, সব কিছু আছে। শ্রদ্ধা দিন।